ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কেমন নেতা ছিলেন তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খলিফার গদিতে বসেছিলেন, হুজুর আমার রাত দিন 3 রাত হুজুর আমার তার খবর নিয়ে 3 রাত কাটিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 তারিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে হেঁটে হেঁটে যায়। পথিমধ্যে একটা বুড়ির সঙ্গে দেখা হয়ে গেল। বুড়িটা যেন বিড়বিড় করে কি বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ির কাছে গিয়ে বলেছিলেন, ও মা, বুড়ি মা, কি হয়েছে? তুমি কেন বিড়বিড় করে কি এমন কথা বলছো? ওই সময় বুড়িটা বলেছিল, ও মদিনার যুবক, খলিফা হযরত ওমর ফারুক না হয়ে অন্য কেউ যদি খলিফা হতো, দেশটা কতই না ভালো চলতো। আমি গরিব মানুষ, অসহায় মানুষ, এক বেলা খাওয়া হয়, অপর বেলা খাওয়া হয় না, একদিন খাওয়া হয়, অপর দিন খাওয়া হয় না। আমার দিনরাত বড় কষ্টের সঙ্গে চলছে। ওমর ফারুক দেশের নেতা হয়েছে, আমার কি একটু খোঁজ খবর নিতে পারে না? খলিফা ওমর ফারুক না হয়ে অন্য কেউ যদি খলিফা হতো, দেশটা কতই না ভালো চলতো। ওমর ফারুক বলেছিলেন, মা, তোমার যে এত কষ্ট, তোমার যে সংসারে অভাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার কি জানিয়েছেন মা? ওই সময় বুড়ি মহিলাটা বললেন, এই মদিনার যুবক, আমি গরিব মানুষ, আমি বৃদ্ধা মানুষ, আমি ঠিকঠাক করে হাঁটতে চলতে পারি না। আমি কেন ওমর ফারুকের দরবারে বলবো? ওমর ফারুক নেতা হয়েছে, খলিফা হয়েছে, তিনার দায়িত্বটা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের সমস্যার কথা তো ওমর ফারুক শুনবে। এই জন্য তো তিনি নেতা হয়েছে, আমি কেন বলতে যাব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ভাষায় বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মা, মহিলা, আপনি কোথায় যাবেন? এই বাবা, সামনে যাব। ওই সময় ওমর ফারুক বললেন, ও মা, বুড়ি মহিলা, আপনার পোটলাটা যদি আমি মাথায় করে আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিই, আপনার কি সুবিধা হবে? এই না কথা বলে বুড়ি মহিলাটার পোটলাটা ওমর ফারুক মাথায় করে নিয়ে বুড়িটা সামনে থেকে হেঁটে হেঁটে যায়। ওমর ফারুক বুড়ির পিছনে পিছনে যায়। বুড়ি মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মা, মহিলা, তোমাকে কি দিলে? কত সম্পদ দিলে? আল্লাহ পাকের দরবারে ওমর ফারুকের ব্যাপারে অভিযোগ করবেন না। তোমাকে কি দিলে, কত সম্পদ দিলে, ওমর ফারুকের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে অভিযোগ রাখবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মহিলাকে বললেন, ও বুড়ি মা, আপনি কোথায় যাবেন? আপনার পোটলাটা আমি মাথায় করে আপনার গন্তব্য স্থানে কি পৌঁছে দিতে পারি না? এই রকম কথা বলে হযরত ওমর ফারুক বুড়ির পোটলাটা মাথায় করে নিয়ে বুড়িটা সামনে থেকে হেঁটে হেঁটে যায়। ওমর ফারুক বুড়ির পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়, কথোপকথন করতে করতে যায়। ওমর ফারুক বললেন, ও বুড়িমা, আপনাকে কি দিলে, কত সম্পদ দিলে? ওমর ফারুকের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে অভিযোগ করবেন না। কত সম্পদ দিলে, কি করলে আল্লাহ পাকের দরবারে অভিযোগ রাখবে না? এইভাবে কথোপকথন করতে করতে কিছুটা রাস্তা যাওয়ার পরে নবী পাকের 2 জন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালামটা দেওয়ার পরে বুড়ি মহিলাটা অবাক হয়ে গেলেন। ইনি তাহলে ওমর ফারুক, এত উল্টো পাল্টা কথা বললাম, ভীত সংক্রস্ত হয়ে গেলেন।
ওই সময় হযরত ওমর ফারুক নরম ভাষায় বলতে লাগলেন, ও মা বুড়ি মা, আপনি ঘেবড়ে যাবেন না। আমি ওমর ফারুক কি আপনাকে দিলে, কত সম্পদ দিলে, এই অভিযোগটা আল্লাহ পাকের দরবারে করবেন না। এই না কথা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের ভিতরে যত দিরহাম টাকা ছিল সব দিরহাম টাকা বার করে বুড়ি মহিলাটার হাতে দিয়ে দিলেন আর বলেছিলেন, মা আরো যদি সম্পদ লাগে, অর্থ লাগে, ওমর ফারুকের দরবারে যাবে। ওমর ফারুক তোমার সম্পদ আরো বেশি দেবে। তার শর্ত হলো কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাকের দরবারে ওমর ফারুকের ব্যাপারে অভিযোগ করবেন না। এই না কথা বলে ওমর ফারুক একটা খাতার কলম বার করলেন, বার করে ওই মহিলাটার হাতে দিলেন। মহিলাটা লিখলেন, ওমর ফারুকের ব্যাপারে আমার আর কোনো অভিযোগ রইল না। সেই কাগজের উপরে নবী পাকের মুহাব্বতের সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু অন্য একজন সাহাবী সই করে দিয়েছিলেন। কথাটা বলার কারণ হলো আল্লাহকে দেখে কত ভয় করতেন, কতটা ভয় ছিল আল্লাহকে দেখে। আর আমাদের দেশের যে সমস্ত নেতারা মেম্বার প্রধান, এরা ভোটের আগে কত সুন্দর ব্যবহার করে, মধুর ব্যবহার, শুধু সালামের ওপর সালাম, বাপ ছাড়া কথা নেই। আর ভোটের পরে এদের চরিত্র, এদের আখলাক, এদের কথাবার্তা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কথা বলতে গেলে টাকা লাগে, তবে সব নেতার চরিত্র এমন নয়, কিছু নেতা ভালো আছে। তুমি যদি নেতার মতন নেতা না হয়ে থাকো, এর জন্য আল্লাহ পাকের দরবারে তোমার বিচার হবে। সেদিনে রেহাই পাবে তো? আল্লাহকে দেখে ভয় করুন, আল্লাহর আযাব বড় কঠিন। কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিনে আল্লাহ পাকের আরশে আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। যারা ন্যায় বিচার করে, ইনসাফের সঙ্গে বিচার করে, আল্লাহ পাকের আরশে আল্লাহর ছায়াটা নসিব করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ওমর ফারুক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার গদিতে বসেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত বিছানায় ঘুমাতেন না। হুজুর আমার মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে রাত অতিবাহিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক তারিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হুজুরের কানে একটি আওয়াজ ভেসে ভেসে আসে। কোথা থেকে যেন বাচ্চাদের কান্নার আওয়াজ আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলেন একটা ভাঙা চোরা জীর্ণ শীর্ণ কুটিরের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দরওয়াজার কাছে গিয়ে বললেন, কে গো আছো মা বাড়িতে? আপনার বাচ্চাগুলো কেন কাঁদে? বাচ্চাদের কান্নার কারণটা কি আমায় একটু জানাবে? মদিনার একজন রমণী ঘরের ভিতর থেকে বার হয়ে এসে বলেছিলেন, ও মদিনার যুবক, আমার স্বামী কয়েকদিন আগে মারা গিয়েছে। স্বামী আমার পৃথিবীর জমিনে নাই। বাড়িতে যা কিছু ছিল রান্না বান্না করে চালিয়েছি, আর বাড়িতে তেমন কোনো খাবার নাই। বাচ্চারা ক্ষুধার কাতরে কাঁদছে। আমি মা হয়ে বাচ্চাদের মুখে আহার দিতে পারি না। এই না কথা মনে করে হাড়ির ভিতরে পানি দিয়ে পাথর দিয়ে উনানের উপরে চাপা দিয়ে নিচে থেকে জাল দিচ্ছি, আর পানির টকবগের আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে, বাবা সবর করো, সবর করো, রান্না হয়ে গেলে খেতে দেব। কি গো, হাড়ির ভিতরে কি চাল আছে? হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে উনানের উপরে চাপিয়ে দিয়ে নিচে থেকে জাল দিচ্ছে আর বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে, বাবা সবর করো, সবর করো, রান্না হয়ে গেলে খেতে দেবো। আমি মা জানি বাচ্চারা
কানতে কানতে ঘুমিয়ে পড়বে, আমি মা বাচ্চাদের পাশে গিয়ে শুয়ে পড়বো। এই কথাটা যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, আর হুজুর আমার মোটে অপেক্ষা না করে চট জলদি গতিতে রাজদরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিয়ে মাথায় করে মদিনার রমণীদের ঘরেতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত ওমর ফারুক বলেছিলেন, ও মা মদিনার রমণী, আটা যদি ফুরিয়ে যায় আমি ওমরকে একবার রাজদরবারে জানিয়ে দেবে, আমি ওমর যেখানে যে অবস্থায় থাকি না কেন আটার বস্তা মাথায় করে আপনাদের ঘরের দরওয়াজায় পৌঁছে দিয়ে যাব। জোরে বলুন সুবহান। আহারে, এমন নেতা পৃথিবীর জমিনে আর হবে? কি নেতা ছিলেন! আহারে,